নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সিলভার কাপ মাছের ঝাল। এর জন্য আমি বড় সাইজের সিলভার কাপ মাছ থেকে 4 পিস মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। লাগছে পরিমাণ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। মাছের ঝাল মাঝে মধ্যে আপনারাও তৈরি করে থাকেন। আমি কিভাবে খুব কম উপকরণ দিয়ে মাছের ঝাল তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আর লাগছে 2টো আলু। আমি আলু ভাজার মতো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা পেঁয়াজ, একটা টমেটো। মাছ ভাজা কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব টমেটো, পেঁয়াজ। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। টমেটো মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। মশলার সাথে
আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তিন চার মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। আমি আগে অ্যাড করলাম, পরে দিলে মাছ নাড়াচাড়া করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, আমি আর ধনেপাতা অ্যাড করলাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে তৈরি করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।